দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে রয়েছেন সহকর্মী আলভি রায়হান। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। আলভি, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নতুন কি তথ্য রয়েছে জানাবেন? ধন্যবাদ শেফালি আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এভারকেয়ার হাসপাতালের সামনে, যেখানে দীর্ঘ 17 দিন যাবৎ খালেদা জিয়া এখানে অসুস্থ হয়ে চিকিৎসা নিচ্ছেন। তবে গত 2 দিন তার মেডিকেল বোর্ড যেই মিটিং করেছে এবং মিটিং করে তাদের কোনো তথ্য কিন্তু আমাদের এখানে জানায়নি এখনও। তবে আমরা যেটুকু জানতে পেরেছি তার অবস্থা এখনও আগের মতোই রয়েছেন। তিনি তার অবস্থা অবনতি হয়নি এবং অবনতি না হলেও কিন্তু তার অবস্থা কিন্তু আগের থেকে অনেক ভালো হয়নি, এমনটিও কিন্তু আমরা জানতে পেরেছি। তার খোঁজ খবর নেওয়ার জন্য কিন্তু বিদেশ থেকে সব সময়ই যোগাযোগ রাখছেন তার ছেলে জনাব তারেক রহমান, তার সাথে তার মেডিকেল বোর্ডের সাথে কিন্তু সবসময় যোগাযোগ রাখছেন তার শারীরিক অবস্থা জানার জন্য। এবং তার স্ত্রী অর্থাৎ ডাক্তার জোবাইদা রহমান কিন্তু এখানে কন্টিনিউ আসছেন, প্রতিদিনই আসছেন, তার সাথে দেখা করছেন এবং ডক্টরদের সাথে পরামর্শ করছেন। ডাক্তারদের পরামর্শ নিয়ে কিন্তু খালেদা জিয়ার কিছু ঔষধ নিয়মিতই বাড়ানো লাগছে, আবার কিছু ঔষধ তার কিন্তু কমিয়ে তার শারীরিক অবস্থা সুস্থ করার জন্য চেষ্টা করছেন। এর আগে কিন্তু বিদেশ থেকে যে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল, অর্থাৎ জার্মান থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সে আসার কথা ছিল তাকে বিদেশ নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সেটা স্থগিত করা হয়েছে। কারণ ডক্টরদের পরামর্শ, তারা এমনটি বলছেন যে তার অবস্থা এখনও তেমন নেই বিদেশে যাওয়ার মতো, অর্থাৎ তাই তিনি এখন আপাতত বিদেশে যাচ্ছেন না। তবে ডাক্তাররা যদি বলেন যে তার বিদেশে যাওয়ার মতো অবস্থা তার যদি হয়ে ওঠে, তাহলে অবশ্যই তাকে লন্ডনের উদ্দেশ্যে পাঠাবেন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এছাড়া এভারকেয়ার হাসপাতালে দৈনিকই ডাক্তার জোবাইদা রহমান আসছেন এবং এখানে ডক্টররা মিটিং করছেন, তার অবস্থা নিয়ে যে পর্যালোচনা করছেন সেগুলো যদি আমাদেরকে জানায় আমরা অবশ্যই আপনাদেরকে এরপরে জানিয়ে দেব। এই ছিল আমার কাছে এভারকেয়ার হাসপাতাল থেকে সর্বশেষ তথ্য।